শুটকি দেখলো জিবলার পানি পরে আর টাটা করে। বাজারে গেছিলাম, বাজারে যায় শুটকির দোকানে দাঁড়াচ্ছি, পরে বড় বড় দুইটা বাইম মাছ দেখা জিবলার পানি পড়েছে। শুটকি দিয়ে সে রাজ্য দৈন্য পাতা বেশি করে দিয়ে রান্দা মজা করে ভাত করে রাজ্যা খাই আমি ইচ্ছা মতো, মনে সারা বছর ভাত খাই না। দোকানে গেছি, পরে চাচা কইতাছে মাইয়া গই শুটকিটা লইয়া যায়, মজা লাগবো খাইতে। আমার ফুতের লগে আসলো, কইতাছে আম্মা এটা দিয়ে সাপের মতো দেখা যায়। দোকানদার চাচা কইতাছে ও নাতে এটা সাপ না, এটা হচ্ছে সাগরের বড় বাইম মাছ। একবার নিয়ে তোমার মারে কেউ খাইতো, খাইলে দেখবা আবার আমার কাছে বিচারবো। আচ্ছা ওইলো নিয়ে হাইয়া দেখি লইলাম বাইম মাছ। এরপরে লইছি ছুরি শুটকি দিয়ে মাছটি লগে কুটটা রাইকা দেই। এতলা শুটকি দর খাইতাম না, কুটটা যদি ফ্রিজে থুয়া দেই, যখন রান্না দরকার বাইকের রান্দা লাইতাম। দইনা ভাত মেলা দিয়ে আনছি, শুটকিটা দইনা ভাতার দ্বারা আনলে অনেক মজা লাগবো। আসলে মাছটা দেখতে হাফের মতনই দেখা যায়। আমি আমার ফুতরে কইতাছি বাবা দেখছো নি মাছটা কত্তারা, মাছটা লম্বা হইতো না, আমার হাতে কিন্তু আড়াই হাত। এত লম্বা বাইম মাছ কোনো সময় শুটকি খাইছি না, খাইয়া দেখি না আবার কেমন লাগে। শুটকিটা করতে করতে তো মনে আছে বেলটা যাইব গা, আমি আবার ছুরি শুটকিটি কুম্বালা কুটাম। এরপরে আবার এটি রান্ধন লাগবো, রান্ধতে তো মেলা টাইম লাগবে। শুটকিটি কিন্তু অনেক শুকনা শক্ত, এটি বালা করে টাইল্লা গরম পানি দা ধুইয়া এরপরে ফেস দা বালা করে তেল দা বিরান করুন লাগবো। বড় ফুতে নাকটা যারা দিছে, আমি শুটকি খাইতাম না। আমি তুমি না খাইলে বুঝি করার মেজে তরকারিটা থাকবো। শেষমেশ শুটকিটা সুন্দর করে কুইটাই নিলাম, যতটুকু ফার্সা ফার্সি করার তো করছি। ওই মাসাল্লাহ শুটকিটার মেজে গুস্ত আছে, সাহারি একটা গুস্তাইল্লা হইছে।